থাইল্যান্ড। লাস্টের দিন আমরা তেল নিয়ে স্টাডি করেছিলাম, তাই না? টেট্রাইথাইলেট যেটাকে বলে। তো তেলকে কিভাবে প্রডিউস করে বলতো? যে যে পারবে সে হাত তুলবে, যে যে পারবে হ্যান্ড রেজ করবে, আমি ওইখান থেকে বলবো যে আচ্ছা তুমি বলো। ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাসে কথা বলার এটিকেসি। তুমি যাই কিছু বলতে তাহলে হাত তুলবে, তারপর শিক্ষার্থীদের বলবে ঠিক আছে বলো, তোমাকে ফ্লোর দিবে, তারপর পরীক্ষা। হুট করে মাইক অন করে কিছু বলা শুরু করবে না। এটা ভদ্রতার মতো পড়ে। তাহলে দেখো এবার আমাকে বলো 193 হাত তুলেছো, আমি একটু 193 কে বলবো রেসপন্স করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। তুমি বলো তেল বা টেট্রাইথাইলেট কিভাবে আমরা প্রিপেয়ার করি বলো। স্যার গাড়ি অথবা স্যার তেলটা হচ্ছে স্যার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। না না, আমার এটা কোশ্চেন হচ্ছে তুমি কিভাবে প্রিপেয়ার করো। আমার জি স্যার। কোশ্চেনটা তুমি আগে বুঝবে, তারপর জি অ্যান্সার স্যার। করতে হবে। তুমি জি স্যার অটোমোবাইল আমরা এটা ইন্ডাস্ট্রি ব্যবহার করে যে তার অ্যাপ্লিকেশন, এটা কিন্তু তার প্রিপারেশন না। জি প্রিপারেশনটা স্যার। বলো, দুইটা রিঅ্যাকশন পড়াইছিলাম। জি স্যার তেল আমরা দুই ভাবে উৎপন্ন করতে পারি। যে প্রথমটা হচ্ছে আমরা গ্রিগনাট রিয়েজেন্টের সাথে লেড ক্লোরাইডের বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে স্যার এটা বলো আগে। আমরা গ্রিগনাট রিয়েজেন্টের সাথে যদি লেড ক্লোরাইডের রিঅ্যাকশন দেই, তাহলে লেড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে গ্রিগনাট রিয়েজেন্টের আর লেড ক্লোরাইড রিঅ্যাকশন করে টেট্রাইথাইলেট ফর্ম করে, তাই না? জি স্যার টেট্রাইথাইলেট ফর্ম করবে স্যার। আচ্ছা, যেটা টেট্রাইথাইলেটকে আমরা সংক্ষেপে কি বলেছি? তেল। জি স্যার তেল। তেল, আচ্ছা তেলটা কি লিকুইড নাকি সলিড? স্যার রুম স্যার টেম্পারেচারে, লিকুইড। আচ্ছা রুম টেম্পারেচারে টেট্রাইথাইলেট বা তেল হচ্ছে লিকুইড। আচ্ছা যেহেতু লিকুইড, স্যার তাহলে 202 লিকুইডের ডিগ্রি কি আছে? সেন্টিগ্রেড। লিকুইডের বয়লিং পয়েন্ট আছে। লিকুইডের কি কোনো মেল্টিং পয়েন্ট আছে? লিকুইডে কি কোনো মেল্টিং পয়েন্ট আছে? না স্যার। তাহলে মেল্টিং পয়েন্ট কার আছে? সলিডের। মেল্টিং স্যার পয়েন্ট আছে সলিডের, আর লিকুইডের আছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট তেলের বয়লিং পয়েন্ট কত? স্যার 202 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা অ্যারাউন্ড 202 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা যেহেতু এটা অর্গানিক লিকুইড, তাহলে এটা কি অর্গানিক সলভেন্ট আমি বলতে পারি? জি স্যার। এই যে এভাবে কিন্তু আসবে, তোমার কিন্তু মুখস্থ করতে হবে না। আচ্ছা এটা লিকুইড আছে, লিকুইড যেহেতু তার একটা বয়লিং পয়েন্ট আছে। আচ্ছা লিকুইড যেহেতু এটা একটা সলভেন্ট হিসেবে কাজ করবে, এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ করে নাও। এটা তুমি থাকলে তোমার ইন জেনারেলি তোমার নলেজ থেকে চলে আসবে। এরপরে বলো জি সেকেন্ড ওয়েটা বলো, সেকেন্ড রিঅ্যাকশনটা বলো বা সেকেন্ড প্রসিডিউরটা বলো, কিভাবে স্যার আমরা তেল প্রিপেয়ার করবো। সেকেন্ড প্রিপারেশনটা হচ্ছে স্যার আমরা যদি স্যার ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম এবং লেডের যদি হিট দেই তাহলে স্যার টেট্রাইথাইলেট উৎপন্ন হবে। তার মানে কোন একটা মেটাল অ্যামালগাম, সোডিয়াম আর লেডের, এটার সাথে যদি আমি হিট দিই ইথাইল ক্লোরাইড, তাহলে আমরা টেট্রাইথাইলেট পেয়ে যাব। জি ঠিক স্যার। আছে? এরপরে দেখো আমরা তেলের প্রপার্টি গুলো পড়েছিলাম। তেল কি প্রপার্টি শো করবে বলো তো? এন্টি নকিং প্রপার্টিটা কিভাবে শো করে বলো তো একটু? কে বলতে পারবে? 93 ছাড়া আর কে কে আছো? আগে হাত তুলতে হবে, আগে হাত তুলতে হবে, শেখ মুস্তাফা ভুলে গেলে চলবে না। আচ্ছা 193 তারপর 287 বলো, মুস্তাফা বলো। মানে স্যার আমরা যখন মানে গাড়িতে মানে ফুয়েল ইউজ করি, ফুয়েলের সাথে স্যার মানে তেলটাও সাথে ইউজ করি স্যার। অ্যাডিটিভস হিসেবে কারণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা স্যার, হয় বলো? কারণ তেলটা ইউজ করা হয় যে যখন স্যার মানে গাড়ির যখন আওয়াজ হয় স্যার, এই আওয়াজ বন্ধের জন্য তার মানে স্যার এন্টি এজেন্ট নকিং আর কি ইউজ করা এজেন্ট হয়, হিসেবে আমরা ইউজ করি। ইউজ কাকে ইউজ করি করি? তেলকে ইউজ করি। আচ্ছা তেল তেলকে। ইউজ করলে কি কি সমস্যা হতে পারে? স্যার তেলকে ইউজ করলে স্যার মানে লেড অক্সাইড উৎপন্ন হয়, এই লেড অক্সাইড পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, তার লেড তার অক্সাইড জন্য যেরকম পরিবেশের জন্য ক্ষতিকর, এট দ্য সেম টাইম লেড অক্সাইড রিডিউসড হয়ে এক্সস্ট স্যার। লাইনে লেড হিসেবে ক্লগ হতে পারে। হ্যাঁ, জি স্যার। ক্লগিং তৈরি করতে পারে। এই স্যার ক্লগিংটাকে যদি আমি ওভারকাম করতে চাই, তাহলে কি করতে হবে? ইথাইল ব্রোমাইড যোগ করি স্যার, মানে ইথাইল ব্রোমাইড। ডাইব্রোমোইথিলিন যোগ করতে হবে জি স্যার ক্লোরিন। ইথিলিন যোগ করলে কি হবে? তারা লেড স্যার। ব্রোমাইড ফর্ম করবে। লেড ব্রোমাইড গ্যাসিয়াস স্টেটে থাকবে এবং গ্যাস হিসেবে এক্সস্ট লাইন দেশে বাইরে থেকে চলে আসবে, আউটার এনভায়রনমেন্টে চলে আসবে। আর এটা ক্লগিং আর হইল না। ইঞ্জিন। জি স্যার। তাহলে আজকে আমরা এরপর থেকে শুরু করব। এরপর থেকে যদি শুরু করে আমি একটু স্ক্রিন শেয়ার করি।
স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখো, আজকে আমরা করবো অর্গানো জিঙ্ক কম্পাউন্ড। অর্গানো জিঙ্ক বললাম 268 মাইক অফ করো। অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কি? অর্গানো জিঙ্ক কম্পাউন্ড হচ্ছে সেই কম্পাউন্ড যেটার মধ্যে অ্যাটলিস্ট একটা কার্বন টু জিঙ্ক বন্ড থাকবে। তার মানে অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলছিলাম? যে অর্গানোমেটালিক কম্পাউন্ড হচ্ছে ওই সমস্ত অর্গানিক কম্পাউন্ড যার মধ্যে একটা কার্বন টু মেটাল বন্ড থাকবে অ্যাটলিস্ট। তাহলে অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলবো ভাই? অর্গানো জিঙ্ক কম্পাউন্ড হচ্ছে ওই ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যার মধ্যে অন্ততপক্ষে একটা কার্বন টু জিঙ্ক বন্ড থাকবে। এখানে দেখো অর্গানো মেটালিক কম্পাউন্ডের মধ্যে যে অর্গানো জিঙ্ক কম্পাউন্ডের মধ্যে আমি আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইডের উদাহরণটা টেনে নিয়ে আসছি। এই যেখানে দেখো আমি যে পয়েন্ট আউট করছি, আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড। এটা একটা অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কেন? এটা যদি স্ট্রাকচারটা দেখো যে কার্বনের সাথে জিঙ্কের কিন্তু একটা বন্ড আছে। তাহলে আমি যদি একটু প্রিপারেশন টেকনিকটা বলি, প্রিপারেশন টেকনিকটা সেম। অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যখন গ্রিগনাইট রিয়েজেন্ট ফর্ম করাইছিলাম, অর্গানো ম্যাগনেসিয়াম কম্পাউন্ড যেটা প্রিপেয়ার করেছিলাম, তখন কি হয়? অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হয়েছিল ডাইইথাইল ইথার এর প্রেজেন্সে, ডাইইথারের প্রেজেন্সে। তাহলে দেখো আমি যদি অর্গানো জিঙ্ক কম্পাউন্ড ফর্ম করতে চাই, এখানে যে আমি উদাহরণ হিসেবে টেনে নিয়ে এসেছি আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড, কিভাবে ফর্ম করবো? ডাইআয়োডোমিথেন is a kind of alkyl halide. ডাইআয়োডোমিথেনের সাথে কি সমস্যা হচ্ছে? আপনার কথা স্যার অনেক আস্তে শোনা যায় স্যার। ঠিক আছে, কথা শুনতে পাবো, অনেক সময় নেটওয়ার্কে একটা ফ্লাকচুয়েশন চলে আসে, কোনো সময় শুনতে পাবা, কোনো সময় শুনতে পাবা না। একটু কম শুনতে পাবা তখন বলবো, আমি আবার রিপিট করবো। যে জায়গাটা একটু কম শুনতে পাবা আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। স্যার আপনার কথা অনেক ঘোলা শোনা। এখন শুনতেছো? জি এখন স্যার। শুনতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, শুনো, কন্টিনিউ করতে থাকো তাহলে। তাহলে অর্গানো জিঙ্ক কম্পাউন্ড যেটা আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড, এটার ফর্মেশনটা কিভাবে হয়? এই যে দেখো এখানে দেওয়া আছে ডাইআয়োডোমিথেন। ডাইআয়োডোমিথেনের সাথে যদি জিঙ্কের রিঅ্যাকশন দেই, ডাইআয়োডোমিথেন ইজ দ্য কাইন্ড অফ অ্যালকাইল হ্যালাইড। ডাইআয়োডোমিথেনের সাথে যদি জিঙ্কের রিঅ্যাকশন দেই ইন দ্য প্রেজেন্স অফ কপার এন্ড ডাইইথাইল ইথার, তাহলে অর্গানো জিঙ্ক কম্পাউন্ড যেটা আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড ফর্ম করে। তার মানে মেকানিজমটা হচ্ছে গ্রিগনার রিএজেন্টের মধ্যে, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেরকম ফর্ম করে, ওই মেকানিজমেই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জিঙ্কের রিঅ্যাকশনে অ্যালকাইল জিঙ্ক হ্যালাইড গঠন করছে, অনেকটা সেই রকম মেকানিজম। এখানে কি হয় দেখো, আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড যেটা, এটা ইটস এ কাইন্ড অফ অর্গানো জিঙ্ক কম্পাউন্ড, কারণ এখানে কার্বনের সাথে জিঙ্কের একটা বন্ড আছে কার্বনিক সংকেতে। তাহলে এটা কিভাবে ফর্ম করবো? ডাইআয়োডোমিথেনের সাথে জিঙ্কের রিঅ্যাকশন ইন দ্য প্রেজেন্স অফ কপার এন্ড ডাইইথাইল ইথার, আমার আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড ফর্ম করবো। আচ্ছা, এই আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইডকে সিমন্স স্মিথ রিএজেন্ট বলা হয়। সিমন্স স্মিথ রিএজেন্ট বলা হয়। এটা আমি কেন স্পেসিফিক্যালি পড়তেছি? অবশ্যই এটার কোনো গুরুত্ব আছে, এটা অবশ্যই কোনো ইম্পর্টেন্স আছে। এটা কি ইম্পর্টেন্স আছে? এটা আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড is very useful reagent. It reacts with alkene to form cyclopropane. বর্তমানে কিন্তু সাইক্লোপ্রোপেনের ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সাইক্লোপ্রোপেনের ডিমান্ড অনেক। আমি যদি সাইক্লোপ্রোপেন বানাইতে চাই, কিভাবে বানাইতে পারবো ইজিলি? অ্যালকিনের সাথে যদি আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইডের রিঅ্যাকশন দেই, এই যে দেখো এখানে অ্যালকিনের সাথে আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইডের রিঅ্যাকশনে সাইক্লোপ্রোপেন তৈরি করছে। তার মানে এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে সিমন্স স্মিথ রিঅ্যাকশন। আর এই আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইড যেটা, এটাকে বলা হচ্ছে সিমন্স স্মিথ রিঅ্যাকশন। পরীক্ষা যদি আসে যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য সিমন্স স্মিথ রিঅ্যাকশন, পারবা তো নাকি? রিঅ্যাকশনটা কি? নরমালি আয়োডোমিথাইল জিঙ্ক কার্বাইডের সাথে অ্যালকিনের রিঅ্যাকশনে সাইক্লোপ্রোপেন প্রোডিউস হওয়া। এই যে একটা যুগান্তকারী রিঅ্যাকশন, এটাইতে কিন্তু তখন সিমন্স এন্ড স্মিথ যখন স্টাডি করে আবিষ্কার করেছে, তাদের সম্মানার্থে কিন্তু এই রিঅ্যাকশনের নাম রাখা হয়েছে সিমন্স স্মিথ রিঅ্যাকশন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এটা একটু লিখে নাও, অর্গানো জিঙ্ক কম্পাউন্ড একটু লিখে নাও, যে প্রথম থেকে এই যে সিমন্স স্মিথ রিঅ্যাকশন পর্যন্ত
সিনোসিস কিন্তু খুব সুন্দর। এই পর্যন্ত সাইক্লোপ্রোপেন পর্যন্ত লিখে রাখবে, পয়েন্ট আউট করে দেওয়া আছে। লিখে নাও অর্গানাইজিং কম্পাউন্ড। Organizing compound কি? Organizing compounds are those that contain at least one carbon to zinc bond. স্যার Organizing এখানে compound মিথেন সাইক্লোপ্রোপেনের এই যে এই ট্রায়াঙ্গেল যেটা দিচ্ছে চিত্রে এখানে, হলো ট্রায়াঙ্গেল না, এটা সাইক্লোঅ্যালকেন। এটা সাইক্লোপ্রোপেন 3 কার্বন বিশিষ্ট হয়, এটাকে বলে সাইক্লোপ্রোপেন। হ্যাঁ, কি কোশ্চেনটা কি বলো আসিফ? স্যার এই যে মানে চিত্রটা এভাবে দিচ্ছে যেটা সেটা বুঝতে পারছি না। এভাবে দিচ্ছে মানে এটা তো একটা সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড তো বন্ডেড হবে, সাইক্লিক কম্পাউন্ড তো বন্ডেডই হবে। এই যে দেখো এখানে মিথাইল গ্রুপ ছিল আর এখানে ইথাইল গ্রুপ ছিল, জাস্ট এখানে ডবল বন্ডের ক্ষেত্রে চেঞ্জটা হয়েছে, প্রোপেন ফর্ম করছে একটা। তাহলে এটা সাইক্লোপ্রোপেন যেহেতু সাইক্লিক স্ট্রাকচারে আছে। স্যার বুঝতে পারছি। দেখা হয়েছে, দেখা হয়েছে। দেখা হলে রেসপন্স করো। জি না স্যার। লিখো, সবাই লেখো। লিখলে কিন্তু তোমার একবার পড়া হয়েছে, একবার লিখা হয়েছে, 2বার হয়ে গেল। 2বার, একবার লিখলে আর একবার পড়লে বিষয়টা তোমার বুঝতে যেরকম সুবিধা হবে, অনেক বিষয় তুমি সেটা মনে রাখতে পারবে।
স্যার লেখা শেষ হয়েছে। লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে বলো আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড কি? বলো অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে? বলো, কে বলতে পারবে অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে? একটু হাত তুলো। অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে? রোল নম্বর 211 আছে। রোল নম্বর 156। এগুলো কিন্তু ক্লাস পারফরমেন্স রেকর্ড হয়, তোমাদের পারফরমেন্স কিন্তু খুব খারাপ হচ্ছে। অবধি আছো? জি স্যার, জি স্যার, যদি ক্লাস করো তো তুমি এখন জি স্যার, আমি তো ক্লাস করি স্যার। অনেক সময় রোল কল করলে পাওয়া যায় না। তুমি তো যদি ক্লাসে এসে এই যে কোথায় যাও তুমি চলে আর ক্লাসে থাকো না। স্যার আমার স্যার এখানে এলাকার নেট প্রবলেম তো স্যার, আপনার কথাগুলোই অনেক তোমার সময় তোমার শুনতে এলাকায় কষ্ট নেট হয়। প্রবলেম? স্যার আপনার কথা শুনতে অনেক সময় সমস্যা হয় স্যার, যেমন স্যার এই যে সকালবেলা বললাম যে আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। ওইটা তো আমার এখানে নেট ফ্লাকচুয়েট করছিল, ওটা তো আমি দেখলাম একটু আনস্টেবল ছিল। ওটা তো চলে আসতে না পারে স্যার, 5 না সেকেন্ড স্যার, 10 যখন সেকেন্ড। স্যার আমি শুনতে পাই তখন তো আমি স্যার রেসপন্স করি। দেওয়া যাবে না, তুমি মিথ্যা বলতে না। যাই হোক বলো, বলুন স্যার। অদ্রি, বলো অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে? অর্গানো জিঙ্ক কম্পাউন্ড কাকে বলে বলো, আজকে যে এখনই পড়ে না। লিখছো? আমি যে লিখতে দিলাম লিখছো নাকি বুঝেছো? স্যার না স্যার, লিখে নিই স্যার। লিখতে হবে, কিন্তু লিখতে হবে। জি বুঝেছো স্যার, কিন্তু? জি, জি স্যার। এই আর কে পারবো বলো অর্গানো জিঙ্ক? স্যার আমি কি বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার অর্গানো জিঙ্ক কম্পাউন্ড হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড যেগুলোতে হচ্ছে স্যার অর্গানো অ্যাটলিস্ট জিঙ্ক একটা কম্পাউন্ডস আর একটা দোজ দ্যাট কার্বন প্রোভাইড অ্যাট লিস্ট ওয়ান কার্বন একটা টু কার্বন জিঙ্ক আর বন্ড। জিঙ্ক বন্ড থাকবে। এই জি হচ্ছে স্যার। তার সংখ্যা, মানে ইজিলি এটা তুমি যেগুলি হয়ে গেল যে যেটার মধ্যে অ্যাটলিস্ট একটা কার্বন টু জিঙ্ক বন্ড থাকে। আচ্ছা কিভাবে প্রিপেয়ার করবো? প্রথমে তো শিখলাম যে কাকে বলে, এরপরে প্রিপারেশন কিভাবে বানাবো বলো তানভীর? স্যার এই পানিটা স্যার হচ্ছে ডাই ডাইমিথেনের সাথে স্যার জিঙ্ক আমরা অ্যাড করে স্যার হচ্ছে পাবো। ডাইআয়োডোমিথেনের সাথে আমরা জিঙ্কের সাথে ডাইমিথেনের সাথে রিঅ্যাকশন জিঙ্ক দিই অ্যাড করে স্যার কপার আর ডাইমিথেন ডাইইথেলিটারের প্রেজেন্সে, তাহলে কি হবে? স্যার আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইড আয়োডোমিথাইল হবে। জিঙ্ক আয়োডাইড নামক অর্গানিক জিঙ্ক কম্পাউন্ড। আচ্ছা এই কম্পাউন্ডটাকে আরেকটি স্পেশাল নামে কি ডাকা হয়? সিমন্স স্মিথ রিয়েজেন্ট। আচ্ছা সিমন্স স্মিথ রিয়েজেন্ট কেন ডাকা হয়? কারণ অ্যালকিনের সাথে আমি যদি আয়োডোমিথাইল জিঙ্ক আয়োডাইডের রিঅ্যাকশন দিই তাহলে সাইক্লোপ্রোপেন ফর্ম করবে। তার মানে এটার অ্যাপ্লিকেশনটা কি? সাইক্লোপ্রোপেন যদি ফর্ম করতে চাই তাহলে আমরা, বা সাইক্লো কম্পাউন্ড যদি প্রিপেয়ার করতে চাই আমরা এই সিমন স্মিথ রিয়েজেন্ট থেকে অ্যালকিনের রিঅ্যাকশন দিয়ে কিন্তু প্রিপেয়ার করতে পারি। এরপরে চলে আসো, আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করলাম। আমাদের যে কন্টেন্ট গুলো ছিল অর্গানিক কম্পাউন্ড, আমরা এখন চ্যাপ্টার নাম্বার 3 তে চলে আসবো। একটু স্লাইডে চলে যাই। চ্যাপ্টার নাম্বার 3 অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস। হেডিং দাও অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস। আমাদের চ্যাপ্টার নাম্বার 3, আমাদের 5টা চ্যাপ্টার পড়া হতো, সেটা নাম্বার 3 অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস। তার মানে এখানে আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে স্টাডি করব, তারপর বলবো প্রোটিন কি, প্রোটিন কিভাবে ফর্ম করে, অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড কিভাবে বানানো যায়, অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, অ্যামিনো অ্যাসিডের রিঅ্যাকশন বা প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স, অ্যামিনো অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো নিয়ে ইন ডিটেইলস আমরা স্টাডি করব এই চ্যাপ্টারে। মানে শুরুতে আমি যদি বলি যে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিডস আর those organic compounds that contain both carboxylic acid group and amino group। যেমন সহজ বাংলা ভাষায় যদি বলি ভাই অ্যামিনো অ্যাসিড কাকে কয়? অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওই ধরনের অর্গানিক কম্পাউন্ড বা ওই ধরনের যৌগ
যেটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে, আবার এট দ্য সেম টাইম অ্যামিনো গ্রুপও আছে। এই ধরনের কম্পাউন্ডকে কি বলে ভাই? অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে অ্যামিনো অ্যাসিডের আমি যদি একটা উদাহরণ দিই, একটু দেখো। এই যে এখানে একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড আছে। এই কম্পাউন্ডে দেখো COOH কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, আচ্ছা, আবার NH2 অ্যামিনো গ্রুপও আছে। তাহলে আমি সংজ্ঞা অনুসারে যে সমস্ত কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর অ্যামিনো গ্রুপ থাকে তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে এটাকে কি আমরা অ্যামিনো অ্যাসিড বলতে পারি না এই কম্পাউন্ডটাকে? জি স্যার। আচ্ছা, জি এখানে স্যার। আর দ্বারা কি বলছে? আর দ্বারা হচ্ছে এখানে আরো কেমিক্যাল কম্পোনেন্ট আসবে, কার্বন, অক্সিজেন, অ্যারাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, ব্লা 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 ব্লা। আর এখানে আরেকটা বিষয় দেখো, এখানে আলফা কার্বন লেখা আছে। তো বিষয়টা যেহেতু চলে আসে আমি একটু বলে দেই। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে তাকে বলা হয় আলফা কার্বন। আচ্ছা, আলফা কার্বনের পরে যদি আরেকটা কার্বন থাকে এটাকে বলবো বিটা কার্বন। বিটা কার্বনের পরে যদি থাকে তাহলে গামা কার্বন। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাটা একটু লিখে নাও তোমরা। এই যে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞাটা একটু লিখে নাও, যেটা মুখে মুখে বললাম এটা এখানে লেখা আছে। এটা লেখাগুলো লিখে এই স্ট্রাকচারটা আসবে, এই স্ট্রাকচারটা এঁকে তারপর নিচে যে এটা লিখবে যে আরটা কি, আর হচ্ছে স্ট্রেট চেইন বা ব্রাঞ্চ চেইন, অ্যালিফ্যাটিক গ্রুপ, অ্যারোমেটিক গ্রুপ, এগুলো তাহলে একটু লিখে নাও যে অ্যামিনো অ্যাসিড কাকে বলে। পরীক্ষা যদি আসে লিখতে পারবে না অ্যামিনো অ্যাসিড কি, তাহলে লিখে দিবে অ্যামিনো অ্যাসিডস আর দোজ দ্যাট কন্টেইন বোথ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এন্ড অ্যামিনো গ্রুপ ইন ইটস স্ট্রাকচার। একটা উদাহরণ দিয়ে দিবে, এই যে নিচে যে স্ট্রাকচারটা আছে এটাই কি বলবে যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, চাইলে একটু আইডেন্টিফাই করে দিলা, আলফা কার্বনটা আইডেন্টিফাই করে দিলা, লিখে। লেখা হয়েছে অ্যামিনো অ্যাসিড কি, লেখা হয়েছে। তাহলে প্রোটিন কি? প্রোটিনটা যদি একটু বলি, প্রোটিন হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে লং চেইন কম্পাউন্ড তৈরি করে। লং চেইন কম্পাউন্ড গুলোকে বলা হয় প্রোটিন। এটা আমরা পরে পড়বো যে প্রোটিন কি ভাই। অ্যামিনো অ্যাসিড গুলোকে জোড়া লাগে একটার সাথে আরেকটা, তাহলে নতুন একটা যে কম্পাউন্ড তৈরি করবে চেইন কম্পাউন্ড, এটাকে বলেছি আমরা প্রোটিন। তাহলে প্রোটিনকে ভাঙলে কি হবে? আমি যদি অ্যামিনো অ্যাসিডকে জোড়া লাগিয়ে প্রোটিন পাই, তাহলে প্রোটিনকে ভাঙলে কি পাবো? রোল নাম্বার 188 কিছু বলতে চাও? সাউন্ড খুবই কম শোনা যায়।
আচ্ছা, আমার কথা হচ্ছে আমি অ্যামিনো অ্যাসিড গুলোকে একটার সাথে যদি আরেকটা জোড়া লাগাই তাহলে কি পাবো? প্রোটিন। তাহলে প্রোটিনকে যদি ভাঙি তাহলে কি পাবো? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যামিনো অ্যাসিড। অ্যাসিড। বিষয়টা হচ্ছে কেমন, মনে করো আমি একটা দেয়াল করলাম, 100টা ইট দিয়ে আমি একটা দেয়াল করলাম। আবার যদি ওই দেওয়ালটা ভেঙে 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 নিয়ে আসি তাহলে কি হবে? আবার 100টা ইট পাবো। বিষয়টা এরকম। অ্যামিনো অ্যাসিড যোগ করলে আমরা একটা প্রোটিন মলিকিউল পেয়ে যাব। আর প্রোটিন মলিকিউলকে যদি হাইড্রোলাইসিস করি, মানে পানি দিয়ে ভাঙি, হাইড্রোলাইসিস করি, তাহলে কি হবে? আবার অ্যামিনো অ্যাসিড পাবো। যাই হোক, এটা আমরা আসবো পরে। অ্যামিনো অ্যাসিড কাকে বলে আমরা দেখলাম। এরপরের স্লাইডে আমি একটু চলে যাই। পরের স্লাইডটা কোথায়? তোমরা দেখতে পাচ্ছ স্লাইড নাম্বার 2? জি স্যার। পুরোটা লিখতে পারি না স্যার। সরি, তাহলে দেখো ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা কি? তাহলে আমি যদি বলি অ্যামিনো অ্যাসিডকে ভিন্ন ভিন্ন বেসিসে ভাগ করা যায়। কি কি বেসিসে ভাগ করা যায় ভাই? অ্যামিনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক এবং অ্যামিনো গ্রুপের প্রেজেন্সের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে বেসিক অ্যামিনো অ্যাসিড। তো নিউট্রাল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে সম সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ থাকে তাকে বলা হচ্ছে নিউট্রাল অ্যামিনো অ্যাসিডস। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড কাকে বলবো? তাহলে যে সমস্ত অ্যাসিডের স্ট্রাকচারে অ্যাসিডিক গ্রুপের সংখ্যা অ্যামিনো গ্রুপের সংখ্যা থেকে বেশি থাকে তাকে বলবো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তাহলে বেসিক অ্যামিনো অ্যাসিড কাকে বলবো? তাহলে যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে অ্যামিনো গ্রুপের সংখ্যা বেশি থাকে অ্যাসিড গ্রুপের তুলনায় তাদেরকে বলবো বেসিক অ্যামিনো অ্যাসিডস। একদম ইজি ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন কি আছে? একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যেগুলো প্রয়োজন ওইগুলা? মোটেও না। নন এসেনশিয়াল কোনটা? যেগুলো প্রয়োজন নাই এরকম? মোটেও না। অ্যামিনো অ্যাসিড না এসেনশিয়াল বলো নন এসেনশিয়াল বলো, সবগুলো দেহের জন্য প্রয়োজন। তাহলে এই দুইটা কাকে বলে স্যার? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি? কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে এগুলো আমাদের বডি প্রডিউস করতে পারে না। এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলেছি আমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এগুলোকে বাইরে থেকে কি করতে হয়? যোগান দিতে হয়, বাইরে থেকে সোর্স করতে হয়। ঠিক আছে? তাহলে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড বডি প্রডিউস করতে পারে না, বাইরে থেকে সাপ্লাই দিতে হয়, এদেরকে বলা হচ্ছে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর যে সমস্ত অ্যামিনো অ্যাসিড আমার বডি প্রডিউস করতে পারে, বাইরে থেকে সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না, তাদেরকে বলবো নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু এমন না যে আচ্ছা নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে এটা আমার দেহের প্রয়োজন নাই, এরকম না। এটা কি বুঝে? নন ইসেনশিয়াল মানে হচ্ছে তোমার দেহই সেটা প্রডিউস করতে পারে, বডিতে প্রডিউসড হয়। আর ইসেনশিয়াল কোনগুলো? যেগুলো বডি প্রডিউস করতে পারে না, বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, এই যে প্রথম ক্লাসিফিকেশনটাও লেখো, আর এসেনশিয়াল নন এসেনশিয়াল একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত লিখে নাও। আমি এখন রোল কল করবো। রোল কল করার নিয়ম সেম, আগে সি সেকশন তারপর ডি সেকশন। যার রোল আসবে সে রেসপন্স করবে, কেউ কোনো ধরনের মিথ্যাচার করবে না। আর যখন রেসপন্স করবে তখন আনমিউট করে রেসপন্স করবে, রেসপন্স হয়ে গেলে মিউট করে দেবে। তাহলে রেসপন্সের রোল নাম্বার 151, Yes, sir. 152। এর মধ্যে তোমরা লিখতে থাকো, সবাই লিখতে থাকো, আর যার রোল আসবে তখন সে রেসপন্স করবে। 153, Yes, sir. 154, Yes, sir. 155, ইয়েস স্যার। 156, Yes, sir. 157, 158, ইয়েস স্যার। 159, Yes, sir. 160, Present, sir. 161, Yes, sir. 162, ইয়েস স্যার। 163, 164, 165, 166, Yes, sir. 166 আছো? ইয়েস স্যার। 166 আমি দেখেছি। 166 রোল শুই না তারপর রেসপন্স করবা তানবির। 166 নাই। 167, Yes, sir. 168, ইয়েস স্যার। 169, Yes, sir.
170, Yes, sir. 171, 172, 173. Yes, sir. Okay, 173 আছো? Sir, 172. টাইমলি রেসপন্স করবে। 172 তো আমি আগে কল করছি। 173, 174, 175, Yes, sir. 176, 177, Yes, sir. 178, Yes, Sir, sir. 170. 178, 179. Yes, sir. Yes, sir. দুইজন কেন? Sir, 179. Sir, 178. 180, Yes, sir. 181, 182, 183, Yes, sir. 184, Yes, sir. 185, 186, 187, Yes, sir. 188, Yes, sir. 189. Yes, sir. আচ্ছা 188 আছো? জি স্যার। 188 তুমি আজকে অনেকদিন পর ক্লাসে আসছো। 189, Yes, sir. 190, 191, 192, Present, sir. 193, Yes, sir. 194, Yes, sir. 195, 196, Yes, sir. 197, Yes, sir. 198, Yes, sir. 199, 200, 201, Yes, sir. 202, Yes, sir. 203, Yes, sir. 204, 205, 206, 207, Yes, sir. 208, Yes, sir. 209. Yes, sir. Yes, sir. দুইজন কেন? 209. হ্যাঁ 209 দিয়েছি। 208, 210, Yes, sir. 11, Present, sir. 211. 212, 212, 13, 210. 13, 14, 15, Present, sir. 216, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Present, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23. এবার হচ্ছে অল ব্যাচের 156, Yes, sir. 162. এই সবাই মিউট করে দাও, সবাই মিউট করো, সব মিউট করো। ডি সেকশনের গুলা এখন আনমিউট করে রাখছো কেন? সব অফ করো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এরপরে যে রেসপন্স করবো মিউট আনমিউট করে নাও। 162 আছো? 165 নাই, 203 নাই, 108 নাই, 75 Yes, sir. আছো তুমি? Yes, sir. আচ্ছা এরপরে তুষার আছো? জি স্যার, প্রেজেন্ট স্যার। 1808 180 তোমার আছে জি কি? স্যার। অর্গানিকের জি স্যার। ফার্স্ট ক্লাস না? আচ্ছা সি সেকশন শেষ, এবার সি সেকশনের সবাই মিউট করো। স্যার আমি 152 স্যার অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম স্যার, তখন শোনা যায়নি স্যার। আমি শুনিনি, তুমি অ্যাটেন্ডেন্স দিলে আমি শুনিনি। আমি তোমার নাম কয়েকবার ডাকছি 152 বাট ইউ আমার ডিডন্ট মাইকটা রেসপন্ড। চলতেছিল না স্যার। পরে কথা বলি। রোল নাম্বার 226, Yes, sir. 227, 28. Yes, sir. দুইজন কেন? So 28. হ্যাঁ Sir, 27. ওকে 27, 28, 29, Present, please. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36,
37, Yes, sir. 38, Yes, sir. 39, 40, Yes, sir. 41, 42, 43, 44, Yes, sir. 45, 45, 46, Present, sir. 47, 47, 48, जी सर 49, 50, Present, sir. 51, Yes, sir. 52, यस सर 53, Present, 52, sir. 54, 55, 56, 57, Sir. Present, sir. 56, sir. দিয়েছি 57 আছে Present, 58 sir. Yes, 58 sir. 59 Present, sir. 60 61 Present, sir. 62 Yes, sir. 63 64 Yes, sir. 65 Present, sir. 66 Yes, sir. 67 68 Yes, sir. 69 यस सर 69 70 71 70, Yes, sir. sir. 72 72 also 73 74 Present, sir. 75 Yes, sir. 76 77 यस सर 76 also 78 Yes, sir. 79 Yes, sir. 79 also sir. 79 Sir, yes, sir. 79. okay Yes, sir. 80 Assis, sir. Present, sir. 81 यस सर 82 83 84 प्रेजेंट सर 85 Present, sir. 86 87 Yes, sir. 88 Yes, sir. 89 90 Yes, sir. 91 Yes, 92 sir. 92 Yes, sir. 93 Present, sir. 94 95 प्रेजेंट सर 222 Yes, sir. 9 ব্যাচের হ্যাঁ জীবন আছে Yes, sir. আচ্ছা 172 8 ব্যাচের 8 ব্যাচের 180 তো ইয়া সিতে চলে গেছে তুষার। তাহলে দেখো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল কোনগুলা যেগুলো আমার বডি প্রোডিউস করতে পারে না আমার বাইরে থেকে সাপ্লাই দিতে হয় এদেরকে বলছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল এগুলো বডি প্রোডিউস করতে পারে বাইরে থেকে সাপ্লাই না দিলেও চলে এটাকে বলা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এমন ভাবার কারণ নাই যে এসেনশিয়াল মানে প্রয়োজন হবে আর নন এসেনশিয়াল মানে দরকার নেই এরকম ভাবার প্রয়োজন নেই দুইটাই সমভাবে দরকার লেখা হয়েছে जी सर ওকে ফাইন স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বলো স্যার আমার এই যে 208 প্রথমবার প্রেজেন্ট দেওয়ার পর আবার ডাকছিলেন পরে স্যার মিউট করে ফেলছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে দিয়েছি আগে দিয়েছি 276 হাত তুলছো কিছু বলবে স্যার আমি স্যার প্রেজেন্ট দিছি কিন্তু আমার প্রেজেন্ট বলে শোনা যায় নাই স্যার বললো একদম তো তুমি আরেকজন কি শুনছে যে তুমি যে প্রেজেন্ট দিছো সেটা শোনা যায় নাই ক্লাসে ছিলে তুমি আজকে তাপস জি স্যার তুমি ক্লাসে ছিলে আজকে জি স্যার আচ্ছা কি পড়াইছি আজকে স্যার ওই যে অর্গানিক অর্গানিক কি পড়াইছি বলো অ্যাডজেক্টিভস অর্গানিক অর্গানিক কি স্যার অর্গানিক স্যার হ্যাঁ অর্গানিক কি অর্গানিক স্যার অ্যাডাপটিভ স্যার অর্গানিক অ্যাডিটিভ এটা কই পাইলা বাবা স্যার না স্যার এটা কি পড়াইছি বলো অ্যামিনো অ্যাসিড স্যার অ্যামিনো অ্যাসিড কি স্যার
আচ্ছা অ্যামিনো অ্যাসিড কি ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড। বলো তাহলে অ্যামিনো অ্যামিনো অ্যাসিড কি অ্যাসিড স্যার, বলো অ্যামিনো অ্যাসিড কি খাতায় তো লিখছো বলো অ্যামিনো অ্যাসিড কাকে বলে বলো অ্যামিনো অ্যাসিড আর অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যামিনো অ্যাসিড অ্যাসিড আর অর্গানিক অ্যাসিড হ্যাভিং অ্যান্ড বলো বলো জি স্যার, হ্যাঁ বলো বলো শুনতেছি এটা অ্যামিনো অ্যামিড আর অর্গানিক অ্যাসিড হ্যাভিং অ্যান অ্যামিনো গ্রুপ attached to a chain containing an acid group. Although বোঝায় বলো the এমনি আমার amino বোঝায় বলো group তুমি যে can be রিডিং করতে বলিনি তোমার আমার এমনি বোঝায় বলো অ্যামিনো অ্যাসিড স্যার ওই অ্যানিস টু অ্যামিনো গ্রুপটা স্যার কার্বনের লগে থাকলে স্যার অ্যামিনো গ্রুপ। যেটা অ্যামিনো গ্রুপ তাহলে অ্যামিনো অ্যাসিড কি তুমি যে বললাম অ্যামিনো অ্যাসিড বলেছি বলো তো অ্যামিনো অ্যাসিড হতে না পারলে অ্যাটেন্ডেন্স আর ওই পাবা যে না তো। তার মানে প্রতীয়মান হয় যে তুমি ক্লাসে স্যার ছিলে না। আলফা আর আলফা কার্বনের সাথে স্যার ওই অ্যামিনো গ্রুপটা স্যার যুক্ত থাকলে স্যার অ্যামিনো মানে কার্বক্সিল অ্যাসিডের সাথে স্যার অ্যামিনো গ্রুপ তোমার বিটা কার্বনে থাকতে পারে সিগমা কার্বনে থাকতে পারে ডেল্টা কার্বনে থাকতে পারে স্যার আলফা কার্বনের সিস্টেম। আলফা কার্বন কাকে বলে বলো আলফা কার্বন কাকে বলে বলো আর এই একক এগুলো মিথ্যাচার বন্ধ করো ঠিক আছে এই যে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য তুমি স্যার ঠিক আছে তুমি ক্লাসে ছিলে না তোমার এখন যে অ্যাটেন্ডেন্সটা শুরু হয়েছে তোমার বন্ধু ছিলাম স্যার বলছে যে এখন ক্লাসে আসো এই ক্লাসটাকে অবশ্যই বলতে পারার কথা কারণ আমি এগুলো ভাঙা বুঝাইছি এখন আমি একজনকে ডাক দিব সেই বলতে পারবে বলো এই কে বলতে পারবো অ্যামিনো অ্যাসিড কি হাত তোলো তো দেখা প্রয়োজন হাত তোলো দেখছো মোস্ট অফ দেম পার বলো একজন বলো এই রোল নাম্বার 264 বলো দেখছো তন্ময় সহ হাত তুলছে 264 বলো স্যার যেই স্যার অর্গানিক কম্পাউন্ডের সাথে স্যার অ্যামিনো গ্রুপ যুক্ত থাকে স্যার তার মানে অর্গানিক অ্যাসিডের মধ্যে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বক্সিলিক মূলক এবং অ্যামিনো গ্রুপ দুইটাই থাকে তাদেরকে বলা হয় জি স্যার দেখো তন্ময় সহ পারে আর তুমি পারো না তার প্রশ্ন এই হচ্ছে তোমার ক্লাস আর কি পড়েছি বলো তন্ময় রেসপন্স করো তো 276 আইডোমিথাইল আয়োডাইড পড়াইছেন স্যার আইডোমিথাইল আয়োডাইড অ্যামিনো অ্যাসিড তোমাকে না তো তোমাকে জিজ্ঞেস করছে না তন্ময় ইয়েকে জিজ্ঞেস করছে তাপসকে জিজ্ঞেস করছে তাপস 276 এই ছেলেটা ক্লাস করে নাই বুঝছো এআই সাহেব মিথ্যাচার করছে তোমাদের সামনে তো তোমরা বুঝতে পারবে না সেই ক্লাস করছে স্যার স্যার অর্গানিক রিএজেন্ট পড়াইছে স্যার অর্গানিক রিএজেন্ট কি বলো অর্গানিক রিএজেন্ট কি বলো অর্গানিক রিএজেন্ট কি পড়াইছি বলো স্যার ওই অ্যালকাইল হ্যালাইড স্যার জিং এর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইজিনিক হ্যালাইড উৎপন্ন করে স্যার ওই কম্পাউন্ডটা কি আমি প্রিপারেশন করাইছি বলো স্যার তারপর স্যার জি স্যার প্রিপারেশন বলো অর্গানিক জিঙ্ক কম্পাউন্ডের প্রিপারেশন কি পড়াইছি বলো না বলতে বলতে তার অ্যাটেন্ডেন্স পাবো না আচ্ছা এরপরে চলে আসো আমরা একটা স্ক্রিন শেয়ার করি উপরের স্লাইডে আমরা চলে যাই এখানে কিছু অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেওয়া আছে আমরা নেচারে নরমালি 20 থেকে 22 ধরনের অ্যামিনো অ্যাসিড পাই ইন নেচার তো ওইগুলো প্রত্যেকটার স্ট্রাকচারে অ্যামিনো গ্রুপও আছে এবং অ্যাসিডিক গ্রুপও আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ জাস্ট চেঞ্জ হয় কোন অংশটাই ওই যে আর গ্রুপটা দেখেছিলাম না আর গ্রুপ ওই আর গ্রুপের চেঞ্জের কারণে এক একটা ভিন্ন ভিন্ন আর অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তো এখানে নরমালি অ্যামিনো অ্যাসিডগুলোর নাম লিখে দেওয়া আছে যে কি কি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় নামগুলো একটু লিখে নাও আর এই পাশে কি লেখা আছে তার সংক্ষেপে আমরা কিভাবে এক্সপ্রেস করি তার অ্যাব্রিভিয়েটেড ফর্ম এখানে লেখা আছে যেমন অ্যালানিনকে ALA অ্যালা দ্বারা প্রকাশ করা হয় আর্জিনিনকে ARG দ্বারা প্রকাশ করা হয় জাস্ট নামগুলো একটু লিখে নাও যে দিস আর দ্য ন্যাচারালি অ্যাভেলেবল অ্যামিনো অ্যাসিডস
নামগুলো লিখে নাও, যেমন অ্যালানিন নামটা লেখো, আর্জিনিন, অ্যাসপারাজিন, নামগুলো জাস্ট লিখে নাও। স্যার স্ট্রাকচার লিখবেন না, শুধু নাম? স্ট্রাকচারের দরকার নেই, আমি তো তোমাদের একটা পিডিএফ দিয়ে দিব, তুমি জাস্ট নামটা লেখো। লেখা হয়েছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। লেখা হয়েছে, তাহলে রেসপন্স করো। জি স্যার। এরপরে দেখো অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি?
আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে পড়েছি আইসোমারিজম চ্যাপ্টারে যে কম্পাউন্ড গুলো প্লেন ফ্লোরেন্স লাইটের উপর তার রেসপন্সটা কেমন, এটা বলে তার অপটিক্যাল অ্যাক্টিভিটি, যে লাইটের প্রেজেন্সে তার প্রপার্টিসটা কেমন বা তার রেসপন্সটা কেমন। তো এর উপর ভিত্তি করে আমরা দুই ধরনের আইসোমার জানি, একটা হচ্ছে ডি আইসোমার, একটা হচ্ছে এল আইসোমার। কিছু কিছু আইসোমার আছে বা কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যেগুলো প্লেন পোলারাইজ লাইটকে রাইট সাইডে শোনা রোটেট যাচ্ছে না। করে, প্লেন পোলারাইজ লাইটকে রাইট সাইডে রোটেট করে, এদেরকে বলা হচ্ছে ডি আইসোমার বা ডেক্সট্রো রোটাটরি আইসোমার। আর কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো প্লেন পোলারাইজ লাইট বা একক সমতলীয় আলোকে লেফট সাইডে রোটেট করে বা বাম দিকে আবর্ত করে, এদেরকে বলা হচ্ছে এল আইসোমার বা ল্যাবো রোটাটরি আইসোমার। তো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেও কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে তুমি যদি লাইট পাস করো সেগুলা আইদার রাইট সাইডে বা আইদার লেফট সাইডে রোটেট করবে প্লেন পোলারাইজ লাইটকে। তো যে সমস্ত আইসোমার বা যে সমস্ত কম্পাউন্ডগুলো অ্যামিনো অ্যাসিডের ডাইন সাইডে বা রাইট সাইডে রোটেট করবে প্লেন পোলারাইজ লাইটকে তাদেরকে আমরা বলবো ডি আইসোমার। আর যে সমস্ত কম্পাউন্ড লেফট সাইডে রোটেট করবে প্লেন পোলারাইজ লাইটকে তাদেরকে বলবো আমরা এল আইসোমার। তো ন্যাচারালি অকারিং যে অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে মোস্ট অফ দেম আর এল আইসোমার। আমি যদি ল্যাবে সিনথেসিস করি অ্যামিনো অ্যাসিডের ল্যাব প্রিপেয়ার করি তাহলে সেক্ষেত্রে একটা মিক্সচার থাকবে এল আইসোমার এবং ডি আইসোমারের একটা মিক্সচার থাকবে। এছাড়াও আমরা যদি পিএইচ চেঞ্জ করলে আমরা এল আইসোমার থেকে ডি আইসোমারে কনভার্ট করতে পারি বা ডি আইসোমার থেকে এল আইসোমারে কনভার্ট করতে পারি। এখানে দেখো একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেওয়া আছে ডিসঅ্যাডভান্টেজ। এটা দেখো অ্যামিনো গ্রুপটা রাইট সাইডে আছে, রাইট সাইডে থাকার কারণে এটা প্লেন পোলারাইজ রাইট সাইডে রোটেট করতেছে। আবার যখন অ্যামিনো গ্রুপটা লেফট সাইডে আছে তখন প্লেন পোলারাইজ রাইটের উপর রেসপন্স হচ্ছে সে লেফট সাইডে বা এন্টি ক্লকওয়াইজ রোটেট করছে। কথা বোঝাচ্ছে না। কোনটা বোঝা নাই বলো রিজন, বলো। স্যার অ্যামিনো অ্যাসিডের কথা যেটা বললেন স্যার, এই যে লেফট সাইড রাইট সাইডটা অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিড বলো বা ল্যাবে সিনথেসাইজড অ্যামিনো অ্যাসিড বলো, যেগুলোই বলো না কেন সেগুলো প্লেন পোলারাইজ লাইটের প্রতি তার রেসপন্স পাওয়া যাবে। প্লেন পোলারাইজ লাইটকে সে আইদার রাইট সাইডে বা আইদার লেফট সাইডে রোটেট করবে। তো যে সমস্ত আইসোমারগুলো আইদার যদি তোমার রাইট সাইডে রোটেট করে প্লেন পোলারাইজ লাইটকে সেগুলোকে আমরা বলি ডি আইসোমার বা ডেক্সট্রো রোটাটরি আইসোমার। আমি আইসোমারিজম চ্যাপ্টারে পড়িয়েছিলাম তোমাদের। আর যে সমস্ত আইসোমারগুলো লেফট সাইডে রোটেট করবে প্লেন পোলারাইজ লাইটকে তাদেরকে বলেছেন যে এল আইসোমার বা ল্যাবো রোটাটরি আইসোমার। তো ন্যাচারালি অকারিং যে বা নেচারের যে সমস্ত অ্যামিনো অ্যাসিড পাই সেগুলো হচ্ছে নরমালি এল আইসোমার অবস্থায় থাকে। এল আইসোমার অবস্থায় কি কোনটা, যে অ্যামিনো গ্রুপ যেটা আছে আমি যদি টপ পজিশনে অ্যাসিড গ্রুপটাকে রেখে একটা ডায়াগ্রাম আর কি ওই এটাকে প্রেসার প্রোটেকশন রুল মেনটেন করে আমি যদি মলিকিউলসকে ড্র করি তাহলে অ্যামিনো গ্রুপটা রাইট সাইডে থাকবে, আর যদি লেফট সাইডে থাকে তাহলে সেটা এল আইসোমারে আচরণ করবে। যদি রাইট সাইডে থাকে তাহলে ডি আইসোমারের মতো রেসপন্স করবে, আর লেফট সাইডে থাকে এল আইসোমারের মতো রেসপন্স করবে। ল্যাবে সিনথেসিস করলে আমার একটা মিক্সচার পাবো ডি আইসোমার বা এল আইসোমারে, কিন্তু ন্যাচারালি অকারিং যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে সেগুলো নরমালি অলমোস্ট অল অফ দেম আর এল আইসোমার। আমি আরেকটা কথা বলছি লাস্টে এসে, যে আমি ল্যাবে যে সিনথেসিস করতেছি অ্যামিনো অ্যাসিডগুলোকে বা ন্যাচারালি অকারিং যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে both of them যেটাকে তুমি তোমার চাহিদা মতো ডিমান্ড অনুযায়ী এল আইসোমার বা ডি আইসোমার কনভার্ট করতে পারো পিএইচ চেঞ্জ করে। এটা বুঝতে পারো নাই এমন কেউ আছে? তার একটু লিখে নাও, কুইকলি লিখবে, আমাদের হাতে সময় আছে আর 3 থেকে 4 মিনিট। জাস্ট এই ফেনোমেননটা একটু লিখে নাও। এই গ্লিসারিন গ্লাইসিন থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত ল্যাবোরেটরি 1 এই পর্যন্ত এই কয়টা লাইন একটু লিখে নাও। যেগুলো আমি তোমাকে বললাম সবগুলো এখানে লিখে দেওয়া আছে, লিখে নাও। স্যার চিত্রের নিচে যে ফিগ 27.1 ওই অংশটুকু লিখতে হবে স্যার। লিখতে পারো। ফিগার তুমি কি ফিগারেরটা যেহেতু তুমি স্লাইড পেয়ে যাচ্ছ, এটা ফিগারের ডেসক্রিপশন না লিখলেও তুমি নিচের যে 3টা লাইন আছে এটা লিখতেই পারো। জি স্যার।
কুইকলি নাকি? দেখা হয়েছে? দেখালে বলো। আর 1 মিনিটের মধ্যে লেখা শেষ করে, আর আজকে কন্টেন্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে বলতে পারো। আজকের কন্টেন্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার স্যার এই ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে স্যার মানে তিনটা যে স্যার আমরা পড়লাম স্যার, ওইখানে স্যার একটা মানে মানে বড় করে স্যার একটা ওটা কি অক্সিজেনের মতো মানে অক্সিজেন গোল। ওটা হচ্ছে তোমার আর গ্রুপ আছে না, আর গ্রুপটাকে বলে স্যার ব্রাঞ্চ চেইন বা স্ট্রেট চেইন অ্যালিফ্যাটিক প্যারামেটিক গ্রুপ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করি। স্যার ওইটা যে বেসিক অ্যামিনো অ্যাসিড যেটা ছিল, হ্যাঁ, ওই আর গ্রুপের বাম পাশে লেফট সাইডে কি কোনো কিছু ছিল? অ্যামিনো গ্রুপ অবশ্যই ছিল, তুমি দেখো না অ্যামিনো গ্রুপ অবশ্যই বেশি থাকবে এখানে। স্যার বোঝা যায় না স্যার, স্লাইডটা বের করলে একটু। আর কারো কোশ্চেন থাকলে বলো। এই যে দেখো এখানে অ্যামিনো গ্রুপ আছে। জি স্যার, লেফট সাইডে কোনো আছে কিনা সেটা অ্যামিনো গ্রুপ আছে, অবশ্যই অ্যামিনো গ্রুপ অ্যাড করো। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করবো, আর কোশ্চেন থাকলে বলতে পারো। তারপর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে আবার কথা হবে, তোমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।